আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ওয়েলকাম করছি ডিপার্টমেন্ট অফ আইসিটি তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের রেজাল্ট 2025 কিভাবে দেখবেন বা অনলাইনে কিভাবে চেক করবেন আপনার ফলাফল সেই সংক্রান্ত ভিডিওতে। তার আগে আপনাদের বলতে চাই, আপনারা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আপনারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের ফলাফল যখন দিবে তখন কিন্তু আপনি আপনার ফিডে নোটিফিকেশন পেয়ে যাবেন। ফলাফল দেখা নিয়ে আপনাকে প্যারা খাইতে হবে না ইনশাল্লাহ। তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে। তার আগে আপনাদের বলতে চাই, এই ভিডিওতে কাটমার্ক নিয়ে আলোচনা হবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কত নম্বর পাবেন বা কত নম্বর আশা করতেছেন, একই সাথে কাটমার্ক আপনাদের মতে কত হইতে পারে। তো প্রথমে জেনে নেব এই রেজাল্টের কিছু তথ্য, বিশেষ করে পরীক্ষার। এটা আপনার পরীক্ষা ছিল অফিস সহায়ক পদের, যেটা আপনার 20তম গ্রেডের একটি চাকরি, যেখানে আপনার পদ সংখ্যা ছিল 497টি। পরীক্ষা হয় আপনার একটি শিফটে সকাল 10টা হতে বেলা 11টা পর্যন্ত, যেটা আপনার গত 15 নভেম্বর অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা হয়েছে মোট 70 মার্কের মধ্যে এবং এই পরীক্ষাটি হয়েছে লিখিত পরীক্ষা এমসিকিউ প্রশ্নপত্রের আলোকে। পরবর্তী ধাপে কিন্তু শুধুমাত্র মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোনো রিটেন এক্সাম নেই। ঠিক আছে, এই পরীক্ষাতে অংশগ্রহণ করেছে মোট আপনার 99,207 জন প্রার্থী। পরীক্ষার রেজাল্ট কবে দিবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো অ্যাজ ইউজুয়ালি এইগুলো পরীক্ষার রেজাল্ট 3 থেকে 5 দিন বা 1 সপ্তাহের মধ্যে দেয়, আপ টু দ্য 1 উইক। ঠিক আছে, তো কাটমার্ক কত হবে? কাটমার্ক আসলে ডিপেন্ডেবল আপনার দুইটি বিষয়ের উপর, অ্যাকচুয়ালি দুইটি না 3টি বিষয়ের উপর। আপনার নাম্বার অফ ভ্যাকেন্সি অর্থাৎ শূন্য পদের সংখ্যা কত, 1। 2 নম্বর আপনার কত প্রার্থী পরীক্ষাতে অংশগ্রহণ করেছে, এবং 3 নম্বর প্রশ্নের মানের উপর কিন্তু ডিপেন্ড করে কাটমার্ক কত হবে। তো অ্যাজ ইউজুয়ালি এই যে পরীক্ষা হয়েছে আপনাদের আইসিটি ডিপার্টমেন্টের, প্রশ্নটা অনেকটাই হার্ড হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে বিশ্লেষণ, আশা করা যাচ্ছে কাটমার্ক যেহেতু 70-এর মধ্যে পরীক্ষা হয়েছে, কাটমার্ক আপনার 58 থেকে 60 বা 62-এর মধ্যে ওঠানামা করবে। এমনকি আপনার হইতে পারে 55-56 কিন্তু হইতে পারে। এটা কিন্তু ডিপেন্ডেবল, শিওরিটি দিয়ে বলা যাচ্ছে না। তবে আপনি যদি আপ টু দ্য 60 অর্থাৎ 60 মার্কের মতো পান, তাহলে বলা যায় আপনি সেফ জোনে থাকতে পারেন বা পরবর্তী ধাপে কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারেন, অর্থাৎ ভাইবা পরীক্ষার জন্য কিন্তু আপনি ডাক পেতে পারেন। এবং অবশ্যই যেহেতু আপনার 500-র মতো আপনার পদ সংখ্যা রয়েছে এবং 1 লাখের মতো প্রার্থী অংশগ্রহণ করছে, এবং পরবর্তী ধাপে কিন্তু শুধুমাত্র মৌখিক পরীক্ষায় অনুষ্ঠিত হবে। তো খুব বেশি একটা প্রার্থী কিন্তু টেকানো হবে না। অর্থাৎ দেখা গেল এই পরীক্ষাতে আপনার, আমাদের যেটা ধারণা আর কি, আপনার 1500-1200 এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে, পরবর্তী ধাপের জন্য টেকাবে। এটাই আরেকটু বেশি হতে পারে, তবে আপনার হবে না অন্যান্য পরীক্ষার মতো, যেমন আপনার খাদ্য অধিদপ্তর বা দুদকের পরীক্ষার মতো আপনার 12,000 বা 8,000 এরকম প্রার্থীকে কিন্তু টেকানো হবে না। কেননা এখানে কিন্তু রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা কিন্তু নেই, শুধুমাত্র মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পরবর্তী ধাপে। আর আপনার 497 জন যেহেতু নেবে, তো আমাদের ধারণা আপনার ওই 1500, 2000 বা 2500-এর মতো টেকাবে কিন্তু পরবর্তী ধাপের জন্য। আর আপনি শুধু 60+ মার্ক পেয়ে থাকেন, সেটা আপনার জন্য সেফ জোন হবে। তবে আপনার 56, 55 বা 58-তেও রেজাল্ট আসতে পারে, সেটা ডিপেন্ডেবল। তো এখন জানবো রেজাল্ট কিভাবে চেক করবেন, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ধাপে ধাপে জেনে নিই। প্রথমেই আপনার ফোন অথবা অন্যান্য ডিভাইসের সার্চ অপশানে যাবেন, গুগলে গিয়ে যাওয়ার পরে আপনি টাইপ করবেন DOICT। ঠিক আছে, তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এখানে ভিজিট করবেন। লোডিং হচ্ছে। এদের ওয়েবসাইটটি অনেকটাই স্লো থাকে, সেই কারণে এখনও লোডিং শেষে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে খেয়াল করবেন নোটিশ বোর্ড। ঠিক আছে, তো নোটিশ বোর্ডের প্রথমেই কিন্তু এরকম একটা নোটিশ পেয়ে যাবেন। ঠিক আছে, এছাড়াও আপনারা সকলে ক্লিক করলে কিন্তু বিষয়টা আরও ভালো হয়, সেটা আপনাদের দেখাচ্ছি। সকলে আসার পর আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু আপনার শিরোনাম, প্রকাশের তারিখ এবং ডাউনলোড। ঠিক আছে, যখন আপনাদের রেজাল্টটা প্রকাশ করবে তখন এখানে দেখতে পারবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে, এই যে দেখতে পাচ্ছেন না, এইভাবে যেমন পরীক্ষার আপনার নির্দেশনাগুলি ছিল, এখানে কিন্তু রেজাল্ট
দিয়ে দেবে ফলাফল প্রকাশ করা হচ্ছে। সেখানে আপনারা এভাবে ক্লিক করলে আপনার পিডিএফ ফাইলটা কিন্তু ফলাফলের পেয়ে যাবেন, সিমিলার অপশান। এছাড়াও আপনারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এখানে কিন্তু আপনার পরবর্তী ফলাফল প্রকাশের পিডিএফ ফাইলটি কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ, একই সাথে সকলের ভালো ফলাফলের প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।